তো আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আমার জন্মস্থান দেখতে যাইতেছি। তো আরে 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 মাতাল নাকি? তোর আমি যাইতে দিব না। তো গাইজ, আমার জন্ম হইতেছে ফ্যাক্টরিতে। আপনারা যে যে জানেন না বলে দিলাম। ওকে বা যে যে জানে না যে আমার আমার জন্মস্থান কই, তাদের জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি। গাইজ, আমাকে একটা পুরনো গাড়ির খোঁজ করতে হবে। ওল্ড ক্লাসিক গাড়ির খোঁজ করতে হবে, এভাবে হবে না। গাইজ, আমি তো খোঁজ করতে করতে এই পদ্মা সেতুই পার করে গেলাম। এই তো একটা গাড়ি। না, ভালো না। এখান থেকে দেখি কি পাওয়া যায়। গাইজ, একটা পাইছি, সে লেভেলের পুরান। এই গাড়িটা খুব সাইলেন্ট আছে। তো এসে গেছি। তো গাইস, এটা হইতেছে মোটেল। এখানে আগে একটা বাসা ছিল, মানে কিছু বাসা ছিল, তার মধ্যে যেটা আমার বাসা ছিল। একটু দেখাই। তো এই যে এরকম ছিল, ঠিক এটা আমার কল্পনার জগৎ আর কি। এভাবেই বুঝাইতে চাইতেছি। এদিকে এভাবে ছিল আমার বাসার রাস্তা, যে এতগুলা লাল 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 বাড়ি। তো এগুলোর ভেতরে ছোট ছোট রুম। এদিকে কিছু নাই, এদিকেও কিছু নাই। এভাবেই ঠিক আমাদের বাসাটা অবস্থিত ছিল। কিন্তু আমার ভাই এই বাসাগুলোকে ভেঙে মোটেল করছে। তো এটা একটা ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা গাইস? গাইস, অটোরিকশায় কোনো শব্দ নাই, সাইলেন্ট। কি ওই গাড়ি ফাটছে কেন? আরে আচ্ছা, যাই হোক, দেখানো তো হলো আমার ছোটবেলার গ্রাম। কথা কন ঠিক কিনা? অটোরিকশা দিয়ে বাসা যেতে অনেক সময় লাগে। গাইস, যদি স্পিড মিটারের দিকে লক্ষ্য করেন, আমি এত স্পিডে গাড়ি চালাইতেছি, সরি, অটোরিকশা চালাইতেছি। এটা খুবই অস্বাভাবিক একটা কাজ। সত্যি সত্যি খুবই একটা অস্বাভাবিক কাজ। তুইলে আমার গাড়ি উল্টে, সরি, আমার এই অটোটা উল্টে হয়ে যাবে রে। আইয়া, এমন একটা জিনিসে উঠছি যা যা উঠলে মানুষ গালাগালি করে। এই অটো চালকদের কোনো দাম নাই অ্যাকচুয়ালি, কি বলবো আর। ও, এটা দিয়ে নিশান জিটিআর এর পুরনো ভার্সন নিয়ে যাই। আহা, কি এটা জ্বালা রে।
ইয়া একটা স্লিপ দিয়ে দিলাম আর কি। আরে ভাই তো মাথা নষ্ট। আমাকে আমাকে রোডস্টার চালালে হবে না, আমাকে করলা গাড়ি চালাতে হবে।